সঞ্জয় রায়কে তাকে অভিযুক্ত সাব্যস্ত করা হলো এবং তার পাশাপাশি আগামী সোমবারই রায়দান মানে তার কি শাস্তি ঘোষণা রয়েছে। এই মুহূর্তে যে কোর্টের যে জাজমেন্ট সেটাতে কি আপনারা সন্তুষ্ট? না, আমাদের প্রশ্নগুলোর উত্তর তো আমরা পাইনি, ফলে সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই। কারণ আমরা প্রথম থেকেই বলেছি যে ঘটনার মোটিভ কি। দেখুন, যে কোনো বিচারের সাথে ঘটনার মোটিভ জানা খুব গুরুত্বপূর্ণ। মোটিভ ছাড়া কিন্তু বিচার সম্পূর্ণ হয় না। ভগৎ সিং সে যখন আজকে বোমা মেরেছিল আইনসভায়, আমরা কি তাকে সন্ত্রাসবাদী বলি না তো। তার মোটিভ কী ছিল? মোটিভ ছিল একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তাহলে যে কোনো ঘটনার সাথে মোটিভ যদি না থাকে, ন্যায় বিচার সম্পন্ন হয় না। এক্ষেত্রেও মোটিভ জানা যায়নি, আর কারা জড়িত এর সাথে সেই ঘটনা কিন্তু সামনে আসেনি। এবং আমরা বারবার বলতে চাই, এটা একজনের পক্ষে সম্ভব নয়। সিএফএসএল রিপোর্ট সেইটাই কিন্তু আজকে সিএফএসএল রিপোর্ট এই ঘটনাকে আরও প্রমাণ করছে। এবং সিসিটিভি ফুটেজ যদি আপনারা দেখেন, তারা 68 জন সেখানে ছিল, তার মধ্যে মাত্র একজনকে সিবিআই আইডেন্টিফাই করতে পেরেছে। তাহলে এই ঘটনা কী প্রমাণ করে? যে সিবিআই কলকাতা পুলিশের চোখ দিয়ে দেখেছে, তারা নিজস্ব কোনো বিচার তারা করেনি, ফ্রেশ এনকোয়ারি করেনি। ফলে যেমন এনকোয়ারি রিপোর্ট দিয়েছে তার উপর জাজমেন্ট আসছে। ফলে আমাদের উত্তরগুলো আমরা পাইনি। দাদা, আজকে সঞ্জয় রায় তাকে যখন কোর্ট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সে চেঁচিয়ে বলে যে তাকে ফাঁসানো হচ্ছে, নগরবাল তাকে ফাঁসাচ্ছে এবং তার পাশাপাশি এটাও বলে যে তার যে রুদ্রাক্ষ মালা রয়েছে গলায়, সে যদি সত্যিই দোষী হতো তাহলে কেন সেটা তার গলা থেকে ছিঁড়ে পড়েনি। এ ধরনের বক্তব্য সে রাখছে, কি বলবেন? এটা বিচার করে দেখুক বিচারক, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। বিচার করে দেখুক। আমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি। আপনাদের কি আগামী সোমবারে যে আমরা জানি যে শাস্তি ঘোষণা হবে, সেদিনও কি আন্দোলন চলবে? আমরা কথা বলে আমরা পরিকল্পনা করব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।